Identify the parts of inverter split AC. নমস্কার, আমার নাম শর্ণী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। এই মডিউলে আমরা শিখতে চলেছি এই অনুশীলনীর শেষে আপনি যা যা সক্ষম হবেন ইনভার্টার স্প্লিট এসির যান্ত্রিক ও বৈদ্যুতিক উপাদানগুলি শনাক্ত করতে, ইনভার্টার স্প্লিট এসির সার্কিট সঙ্গে তারের সংযোগ করতে, ইনভার্টার স্প্লিট এসি ইনস্টল করতে। আসুন আমরা এই অনুশীলনীতে করার জন্য প্রয়োজনীয় যা যা সরঞ্জাম, উপকরণ এবং যন্ত্রপাতিগুলি একবার দেখে নিই। প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রপাতি: স্ক্রুড্রাইভার একটি সেট, টেস্টার একটি, কাটিং প্লায়ার একটা, হাতুড়ি বল পেন 450 গ্রাম একটা, নেল রিমুভার একটা, স্পিরিট লেভেল একটা, মাল্টিমিটার একটা, টং টেস্টার ক্ল্যাম্প মিটার একটা, স্প্যানার এক সেট, ড্রিলিং মেশিন একটা, এয়ার ব্লোয়ার একটা, ভালভ কি 4.7 মিলিমিটার আর 6 মিলিমিটার একটা, স্ক্রু স্প্যানার 200 মিলিমিটার, ওয়ার স্ট্রিপার একটা, ওয়ার ক্রিম্পল এক সেট, ঝালাই সরঞ্জাম একটা। প্রয়োজনীয় সরঞ্জাম: ইনভার্টার স্প্লিট এসি একটা, আউটডোর ইউনিট একটা। প্রয়োজনীয় উপাদান বা উপাদান: তারের প্রয়োজন হিসাবে পিসিবি বোর্ড একটা, বাতিল করা কাপড় প্রয়োজন অনুযায়ী, নিরোধক টেপ প্রয়োজন হিসাবে, পেইন্ট ব্রাশ একটা, অ্যাঙ্গেল ফ্রেম, ওয়াশার এক বাক্স, রাবার প্যাড এক সেট, কোচ স্ক্রু প্রয়োজন মতো, রিলে একটা, ক্যাপাসিটর একটা, টার্মিনাল পিন একটা, তেল বা গ্রিজ প্রয়োজন অনুযায়ী। একটি স্প্লিট এসি দুটি পৃথক ইউনিট নিয়ে গঠিত: কম্প্রেসর ইউনিট বাইরে অবস্থিত এবং এয়ার হ্যান্ডলিং ইউনিট বাড়ির ভিতরে লাগানো হয় যেখানে এসি ইনস্টল করা হয়েছে। ঐতিহ্যবাহী উইন্ডো এসির তুলনায় স্প্লিট এসির দক্ষতা এবং পারফরমেন্সে উল্লেখযোগ্য উন্নতি সরবরাহ করে, শান্তভাবে এবং সাশ্রয়ীভাবে চলতে থাকে। টনেজ দ্বারা রেট করা স্প্লিট এসিগুলি বেশি জায়গা ঠান্ডা করার জন্য উপযুক্ত, যখন উইন্ডো এসিগুলি ছোট জায়গাগুলির জন্য আরও উপযুক্ত। উইন্ডো এসি বা স্প্লিট এসির মধ্যে একটি মূল পার্থক্য হল তাদের স্থানিক প্রয়োজনীয়তা। উইন্ডো ইউনিটগুলি উল্লেখযোগ্য জায়গা দাবি করে, প্রায়শই উইন্ডো বা দেওয়ালের মধ্যে ফিট করার জন্য অদল বদলের প্রয়োজন হয়। বিপরীতে স্প্লিট এসি দুটি ইউনিট নিয়ে গঠিত, যা ইনস্টলেশনে কিছুটা নমনীয়তা সরবরাহ করে। স্প্লিট এসি নিয়ে আলোচনা করার সময় ফোকাসটি সাধারণত প্রচলিত ধরনের দিকেই থাকে। যাই হোক, ইনভার্টার এসিও আছে যা দুটোর মধ্যে একটি পছন্দ উপস্থাপন করে। স্প্লিট এসি এবং ইনভার্টার এসির মধ্যে প্রাথমিক বিচ্যুতি তাদের কম্প্রেসর কার্যপ্রণালীতে রয়েছে। স্প্লিট এসি কার্যপ্রণালী: প্রচলিত স্প্লিট এসিগুলি স্থির গতির কম্প্রেসর নিয়োগ করে, যার ফলে তাপমাত্রার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ঘন ঘন পুনঃসূচনা হয়। এর ফলে শব্দ, অতিরিক্ত শীতলতা এবং দীর্ঘায়ু কমে যেতে পারে। ইনভার্টার এসি কার্যপ্রণালী: ইনভার্টার এসিগুলি পরিবর্তনশীল গতির কম্প্রেসর ব্যবহার করে, ইউনিটটিকে তাপমাত্রার চাহিদার উপর ভিত্তি করে তার গতিকে সমন্বয় করে। পছন্দসই তাপমাত্রায় পৌঁছে গেলে এটি কম গতিতে কাজ করে এবং প্রয়োজন অনুসারে র্যাম্প আপ করে, দক্ষতা এবং দীর্ঘায়ু দেয়। ইনভার্টার এসি বেছে নেওয়ার অসংখ্য সুবিধা রয়েছে। শক্তি সাশ্রয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। ইনভার্টার প্রযুক্তির সাহায্যে ইউনিটে পৌঁছানোর আগে গ্রিড থেকে এসিতে ডিসি পাওয়ারের রূপান্তর ঘটে। এটি উন্নত শক্তি সাশ্রয় এবং পরবর্তীকালে বিদ্যুতের বিল কম করে থাকে। এই বৈশিষ্ট্যটি তাদের জন্য যারা বিদ্যুৎ শক্তির জন্য সৌরশক্তি বা জেনারেটরের উপর নির্ভর করে এমন পরিবারগুলির জন্য বিশেষ সুবিধাজনক। সাধারণত স্প্লিট এসির তুলনায় এটি একটি পাওয়ার সেভিং ইউনিট। উন্নত কুলিং ক্ষমতা অর্জন করা হয় এমনকি নিম্ন তাপমাত্রাতেও, মানে গরমের মাসগুলিতেও এটি শীতল পরিবেশ বজায় রাখতে সক্ষম থাকে।
এটি প্রচলিত ইউনিটগুলির তুলনায় বৈষম্য প্রদর্শন করে, যেগুলি চাহিদা মেটাতে লড়াই করে বা আভ্যন্তরীণ উপাদানগুলির ওপর অত্যাধিক ধকল বা অতিরিক্ত উত্তাপের কারণে কাজ করা বন্ধ করে দিতে পারে। প্রচলিত মডেলের তুলনায় শব্দের মাত্রা উল্লেখযোগ্যভাবে কম হয়। এটির কারণ হল কম্প্রেসর এবং পাখার পরিবর্তনশীল গতি, যার ফলে ন্যূনতম শব্দ বা কম্পন সমেত এটি চলে। ইনভার্টার এসিতে রয়েছে উন্নত মাইক্রোপ্রসেসর, যা নিয়মিত বিরতিতে ঘরের বিভিন্ন অংশে তাপমাত্রার তারতম্য পর্যবেক্ষণ করে থাকে। এটি ঘরের আকারের নির্বিশেষে সমান ঠান্ডা সরবরাহ করে। রিমোট কন্ট্রোল প্যানেলগুলি ইনভার্টার এসির সাথেই থাকে। ঘরের মধ্যে যে কোনো জায়গা থেকে চালানো যায় এটি। এই বৈশিষ্ট্যটি একাধিক বাসিন্দা সমেত বড় ঘরগুলিতে বিশেষত কার্যকর প্রমাণিত হয়, যা পৃথক তাপমাত্রার সেটিংস দিয়ে ব্যক্তিগত পছন্দগুলি পূরণ করার অনুমতি দেয়। এখন আসুন আমরা ইনভার্টার স্প্লিট এসির উপাদানগুলি শনাক্ত করতে শিখে নিই। ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশনারগুলি আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো উপাদান নিয়ে গঠিত। প্রতিটা উপাদান সিস্টেমের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আছে প্রধান অংশগুলির একটি সংক্ষিপ্ত বিবরণ। ইনডোর ইউনিট, ইভাপোরেটর কয়েল। এই কয়েল ঘরের বাতাস থেকে তাপ শোষণ করে ঠান্ডা করে। এটিতে একটি রেফ্রিজারেন্ট রয়েছে, যা তাপ শোষণ করার সাথে সাথে বাষ্পীভূত হয়। এয়ার ফিল্টার, ইউনিটের মধ্যে দিয়ে যাওয়া বায়ু থেকে ধূলিকণা, পরাগ এবং অন্যান্য বায়ুবাহিত কণা ফিল্টার করে ঘরের ভিতরে পরিষ্কার বায়ু নিশ্চিত করে। ব্লোয়ার ফ্যান, এটি ইভাপোরেটর কয়েল থেকে ঠান্ডা বাতাস ঘরে সঞ্চালন করে। এক্সপ্যানশন ভালভ, ইভাপোরেটর কয়েলে রেফ্রিজারেন্ট প্রবাহ নিয়ন্ত্রণ করে, কুলিং প্রসেস নিয়ন্ত্রণ করে। কন্ট্রোল প্যানেল বা ডিসপ্লে, ব্যবহারকারীদের তাপমাত্রা, ফ্যানের গতি এবং অন্যান্য সেটিংস সেট করার অনুমতি দেয়। আউটডোর ইউনিট, কম্প্রেসর, এটা রেফ্রিজারেন্টকে কম্প্রেস করে। কন্ডেন্সার কয়েলে প্রবাহিত হওয়ার আগে এর তাপমাত্রা এবং প্রেসার বাড়িয়ে দেয়। কন্ডেন্সার কয়েল, এই কয়েল ঘরের বাতাস থেকে শোষিত তাপ বাইরের বাতাসে ছেড়ে দেয় যখন রেফ্রিজারেন্ট আবার তরলে পরিণত হয়ে যায়। ফ্যান, এটি দক্ষতার সাথে তাপ ছড়িয়ে দেওয়ার জন্য কন্ডেন্সার কয়েলের ওপরে বাইরের বাতাস প্রবাহিত করে। ইনভার্টার নিয়ন্ত্রণ বোর্ড, কম্প্রেসর মোটরের গতি নিয়ন্ত্রণ করে। এটি ঠান্ডার চাহিদার উপর ভিত্তি করে তার গতি পরিবর্তন করায়। এর ফলে শক্তি সঞ্চয় এবং আরও সুনির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণ হয়। রেফ্রিজারেন্ট টিউবিং, এই কপার টিউবগুলি ইনডোর এবং আউটডোর ইউনিটগুলিকে সংযুক্ত করে। এর মধ্যে দিয়ে রেফ্রিজারেন্টকে প্রবাহিত হতে দেয়। ড্রেনেজ সিস্টেম, ইনডোর ইউনিট থেকে ঘনীভূত জল বাইরে করে। বৈদ্যুতিক উপাদান, বিদ্যুৎ সরবরাহ, ইউনিটে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। ক্যাপাসিটর, কম্প্রেসর মোটর চালু করে এবং চলার ক্ষেত্রে সহায়তা করে। রিলে এবং কন্ট্যাক্টর, বিভিন্ন উপাদানগুলিতে বিদ্যুতের প্রবাহ নিয়ন্ত্রণ করে। সেন্সর, সর্বোত্তম ক্ষমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাপমাত্রা, চাপ এবং অন্যান্য পরিমিতি নিরীক্ষণ করে। পিসিবি বোর্ড, সার্কিট বোর্ড কম্প্রেসর, কন্ডেন্সার ফ্যান, ইভাপোরেটর ফ্যান এবং মোটর চালিত ড্যাম্পার সহ এসি সিস্টেমের মধ্যে বিভিন্ন অংশের অপারেশন নিয়ন্ত্রণ করে এবং এটি নিশ্চিত করে যে এই উপাদানগুলি যখন প্রয়োজন তখন কাজ করে এবং উপযুক্ত গতিতে কাজ করে। ফ্যান মোটর, এয়ার কন্ডিশনারে ফ্যান মোটর এসি ফ্যানকে শক্তি দেয়, যা বিল্ডিংয়ের ভিতরে এবং বাইরে বায়ু সঞ্চালন করে থাকে। ঘরের ভিতর থেকে গরম বাতাস বের করে দেওয়া এবং ঘরগুলিতে ডাক্টের মাধ্যমে শীতল বাতাস বিতরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাষ্পীভবনকারী কয়েলের উপর দিয়ে বাতাস যাওয়ার সাথে সাথে তাপ রেফ্রিজারেন্ট দ্বারা শুষে নেওয়া হয় এবং ঘর থেকে বের করে দেওয়া হয়, যা ঠান্ডা করার প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। কম্প্রেসর ডিসি মোটর, একটি ইনভার্টার ড্রাইভ যা একটি রেকটিফায়ার নিয়োগ করে প্রাথমিক এসি ভোল্টেজকে ডিসিতে রূপান্তরিত করে। এটি রূপান্তরিত ডিসি ভোল্টেজ তখন ইনভার্টার সার্কিটকে জ্বালানি দেয়, যা একটি পরিবর্তনশীল ফ্রিকোয়েন্সি সমেত একটি এসি ভোল্টেজ তৈরি করে। কম্প্রেসর মোটরের গতি গরম বা কুলিং লোডের চাহিদার সাথে খাপ খাইয়ে এসি হার্টজের ওপর ভিত্তি করে সমন্বিত করা হয়। এখন আসুন আমরা ইনভার্টার স্প্লিট এসির জন্য তারের সংযোগ কিভাবে তৈরি করব সেটা শিখি। দেখানো সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী তারগুলি সংযুক্ত করবেন। তার সংযোগের প্রক্রিয়া শুরু করার জন্য নির্দিষ্ট কোডের প্রয়োজনীয়তা অনুযায়ী বহু রঙের তার সংগ্রহ করুন। বাহ্যিক উপাদানগুলি সাবধানে তাদের নির্ধারিত জায়গায় রেখে দিন।
এরপরে প্রতিটি সংযোগের জন্য তারের প্রয়োজনীয় দৈর্ঘ্য নির্ণয় করুন এবং সেই অনুযায়ী সেগুলি কাটুন। তারের ডায়াগ্রাম দ্বারা নির্দেশিত হিসাবে উপযুক্ত রঙিন তারগুলি নির্বাচন করুন এবং সেই অনুযায়ী সেগুলি সংযুক্ত করুন। উপযুক্ত স্ক্রু বা ক্লিপগুলি ব্যবহার করে সংযোগগুলি সুরক্ষিত করুন, সেগুলি সঠিকভাবে লাগানো হয়েছে কিনা নিশ্চিত করুন। সংযোগগুলি সহজতর করার জন্য যেখানে প্রয়োজন সেখানে সংযোগকারীগুলি ব্যবহার করুন। কোনো বৈদ্যুতিক বিপত্তি রোধ করতে যখনই যেখানে প্রয়োজন হবে তারগুলিকে অন্তরক করুন। শেষ অবধি সুরক্ষা এবং সঠিক কার্যকারিতা নিশ্চিত করার জন্য সার্কিটের মধ্যে কোনো উপযুক্ত লাইভ তারের না থাকাটা নিশ্চিত করুন। ইনভার্টার স্প্লিট এসি সিস্টেমের ইনডোর এবং আউটডোর ইউনিট ইনস্টল করুন। টাস্ক 1, ইউনিট আনপ্যাক করুন। আনপ্যাকিং প্রক্রিয়া শুরু করার আগে প্যাকড উপাদানটি সোজাভাবে সঠিকভাবে অবস্থানে আছে কিনা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেপ 1, পেরেক তুলে ফেলা। প্রথমে কাঠের প্যাকিং থেকে সমস্ত পেরেক তুলে ফেলতে নেল রিমুভার ব্যবহার করুন। স্টেপ 2, কাঠের প্যাকিং অপসারণ। এরপরে হাতুড়ি এবং নেল রিমুভার ব্যবহার করে প্রতিটি দিক থেকে কাঠের প্যাকিং সরিয়ে ফেলুন। স্টেপ 3, বোল্ট এবং নাটগুলি খুলুন। নিচের কাঠের অংশ এবং আউটডোর ইউনিটের গোড়া থেকে বোল্ট এবং নাটগুলি খুলে ফেলুন। স্টেপ 4, পরিদর্শন। সমস্ত উপাদানগুলি ভালো অবস্থায় আছে কিনা নিশ্চিত করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ করুন। কোনো ভাঙাচোরা বা ডেন্ট থাকলে অবিলম্বে সরবরাহকারীকে জানাতে হবে। কন্ডেন্সিং ইউনিট এবং ইনডোর ইউনিট দুটোতে স্ক্র্যাচগুলি পরীক্ষা করুন। ক্ষতির কোনো লক্ষণের জন্য কন্ডেন্সার এবং ইভাপোরেটর ফিনগুলি পরীক্ষা করুন। পাইপলাইন এবং ফিটিংগুলি সাবধানে পরীক্ষা করুন। সবশেষে কোনো সম্ভাব্য ক্ষতির জন্য ফ্যান মোটর পরীক্ষা করুন এবং ক্ষতির কোনো লক্ষণের জন্য সার্ভিস ভালভ ফিটিংগুলিও পরীক্ষা করে দেখুন। টাস্ক 1, ইনডোর ইউনিটের জন্য জায়গা বাছা। নিশ্চিত করুন যে বায়ু প্রবাহকে বাধা দেওয়ার মতো কোনো অন্তরায় নেই, যাতে শীতল বা উত্তপ্ত বায়ু পুরো ঘর জুড়ে সমানভাবে সঞ্চালিত হতে পারে। এমন একটি স্থিতিশীল অবস্থান বাছুন যেখানে এটি যে ইউনিট বা দেওয়ালে মাউন্ট করা হয়েছে তা নড়বে না। ইউনিট সার্ভিসিংয়ের জন্য পর্যাপ্ত জায়গা সহ একটি স্পট বাছুন। স্পেসিফিকেশনে বলা অনুযায়ী প্রয়োজনীয় ছাড় দেওয়া হয়েছে কিনা নিশ্চিত করুন। এমন একটি জায়গা বাছুন যেখানে তারের সংযোগগুলি ও পাইপিং সহজেই ইনস্টল করা যায় এবং অসুবিধা ছাড়াই সার্ভিস করা যায়। টাস্ক 2, আউটডোর ইউনিটের জন্য জায়গা বাছুন। একটি স্থান বাছুন যেখানে ইনলেট এবং আউটলেট পাইপগুলি হাওয়ার দ্বারা বাধাপ্রাপ্ত না হয়। যদি অঞ্চলটিতে শক্তিশালী ঝোড়ো হাওয়ার ঝুঁকি থাকে তাহলে ইউনিটটিকে রক্ষা করার জন্য উইন্ডগার্ড ইনস্টল করার নির্দেশিকা অনুসরণ করুন। মনে রাখবেন যে শক্তিশালী ঝোড়ো হাওয়া পারফরম্যান্সের সমস্যা, বর্ধিত প্রেসারের কারণে দুর্ঘটনাজনিত শাটডাউন এবং ফ্যানের ক্ষতির কারণ হতে পারে, তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একমুখী পাইপিংয়ের দৈর্ঘ্য এবং উল্লম্ব উচ্চতার পার্থক্যের জন্য সীমাবদ্ধতা। টাস্ক 3 হল ইনডোর এবং আউটডোর দুটো ইউনিট ইনস্টল করা। পাইপিং দৈর্ঘ্য এবং তাদের মধ্যে পার্থক্যের উপর নির্দিষ্ট বিধিনিষেধের সঙ্গে সমস্ত মডেলের জন্য একমুখী পাইপের জন্য সর্বাধিক দৈর্ঘ্য 30 মিটার এবং ইনডোর এবং আউটডোর ইউনিটগুলির মধ্যে উচ্চতার পার্থক্য 20 মিটারের বেশি হওয়া উচিত নয়। ইনডোর ইউনিট ইনস্টল করার জন্য প্রথমে ইনস্টলেশন বোর্ডটি মাউন্ট করুন এবং সুরক্ষিত করুন। তারপরে 4টি স্ক্রু ব্যবহার করে এর অনুভূমিক অবস্থানটি সমন্বয় করুন। স্ট্যান্ডার্ড গর্তটিকে কেন্দ্রবিন্দু হিসাবে ব্যবহার করে বোর্ডটি সমতল আছে কিনা দেখুন। ইউনিটের বাম অথবা কেন্দ্র বা পিছন থেকে পাইপিং করার সময় বিশেষভাবে দেখার বিষয়গুলি। ইনডোর ইউনিট প্রস্তুতির জন্য এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। এয়ার ইনলেট প্যানেলটি খুলুন এবং সার্ভিস প্যানেলটি সরান। তারের ক্ল্যাম্পের সংযোগ বিচ্ছিন্ন করুন এবং সংযোগকারী তারটিকে টার্মিনাল ব্লকের সাথে সুরক্ষিতভাবে যুক্ত করুন। দুর্বল সংযোগ, অতিরিক্ত উত্তাপ বা আগুনের ঝুঁকি এড়াতে সংযোগের তারটি দৃঢ়ভাবে সংযুক্ত আছে কিনা নিশ্চিত করুন। সংযোগকারী তারটি সুরক্ষিত করতে তারের ক্ল্যাম্পটি যুক্ত করুন। সার্ভিস প্যানেলটি আবার যুক্ত করুন এবং এয়ার ইনলেট প্যানেলটি বন্ধ করুন। ইউনিটের বাম বা কেন্দ্র বা পিছন থেকে পাইপিং করার সময় ফিক্সিংয়ের সময় বিশেষ মনোযোগ দিন। ইনস্টলেশন বোর্ড থেকে ইনডোর ইউনিটটি সরানোর জন্য ইনডোর ইউনিটের বেস লোয়ার ল্যাচের চিহ্নিত অংশটিতে ধাক্কা দিন এবং দুটো দিক ধরে আপনার দিকে সামান্য টানুন। তারপরে ইনস্টলেশন বোর্ড থেকে এটি বিচ্ছিন্ন করতে ইনডোর ইউনিটটির উপরে ধাক্কা দিন। আউটডোর ইউনিট ইনস্টল করার জন্য ইউনিটটি স্থিতিশীল আছে কিনা এবং এটি একটি স্থিতিশীল বেসে স্থাপিত করুন।
যদি কোনো উঁচু জায়গায় ইনস্টল করা হয় বা যেখানে প্রবল হাওয়ার সম্ভাবনা থাকে, ইউনিটটি ফাউন্ডেশন বোল্ট বা তার দিয়ে দৃঢ়ভাবে বেঁধে দিন। ইনডোর ইউনিট টার্মিনাল ব্লকের টার্মিনাল নাম্বার অনুযায়ী তাদের সংযোগ করবেন। চিহ্নের কাছে অবস্থিত সংযোগের জন্য গ্রাউন্ড স্ক্রু ব্যবহার করুন। যদি নির্দিষ্ট অঞ্চলে তাপমাত্রা টানা বেশ কয়েকদিন ধরে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়, তাহলে হিম শীতলের কারণে জলের ডিসচার্জ সমস্যাগুলি রোধ করতে ড্রেন এলবো ইনস্টল করবেন না। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এইভাবে আমরা যান্ত্রিক এবং বৈদ্যুতিক অংশগুলি শনাক্ত করতে, তারের সংযোগ তৈরি করতে এবং একটি ইনভার্টার স্প্লিট এসি ইনস্টল করতে শিখলাম। আশা করি এ বিষয়ে আপনার একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।